শচী ঠাকুরানী বা শচী মায়ের পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। কিন্তু আমরা মহাপ্রভু বলি কেন? মহাপ্রভু নাম গৌরহরির জন্মসূত্রের নাম নয়। তাহলে কবে মহাপ্রভু নাম হলো? 1407 শতাব্দে আবির্ভাব হলো, 1431 শতাব্দে 24 বছর বয়স। মহাপ্রভু আমাদের এই ধরাধামে লীলা করেছিল 48 বছর। কলির জীবের আয়ু কত? মানুষের আয়ু কত গো? ওমা তোমাদের আয়ু কত? নির্ধারিত সময় নেই না? হরিবল হরিবল। বাবারা বলেন আয়ু কত? 100 বছর। 100 বছর বাঁচবো? 40 যেতে পারবো আমি? মনে হয়তো টিকবো না। ওমা 100 বছর আয়ু দিয়েছে, আর পাপ করে 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 সব খইয়ে এখন 50 টিকলে বাঁচ। বলে 40 পেরিয়ে গেছে, এবার একটা চশমা লাগাও। এখন 40 পেরোতে হয় না, চশমা লেগে যায় সব। তাই তো। ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে নাকি? তুই বাবা আর বলিস না, কি হাঁটুটা ব্যথা, হাঁটতে পারবো না। এখন ঠাকুমা বলছে, যখন যাদের অল্প বয়স আছে, যাদের অল্প বয়স আছে তারা কি বলে, ও মা এই বয়সটা কি হরিনাম করার? বাবারা চিন্তা করে বলুন তো, আমার বয়সের কথা বলছে, এই বয়সটা কি হরিনাম করার? হ্যাঁ কি না? আবার বলে হ্যাঁ, না বলো, আবার বলে হ্যাঁ। আরে এই বয়সে কি নাম করে? এখন চোখে চশমা লাগুক, কানে ওই ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, যখন বউ ঘর থেকে বের করে দেবে তখন আমি হরি বলবো। এখন কি আর তুলসীর মালা পরবো? যখন ওই বৌমা ঝগড়া করে আমার সোনার চেনটা নিয়ে নেবে, গয়নাগাটি সব নিয়ে নেবে, তখন যখন পড়ার আর কিছু থাকবে না, তখন ওই তুলসীর মালা পরবো। হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তাই মেনে নিলাম, আমি মেনে নিলাম। বৃদ্ধ হলে তুমি হরি বলবে, বৃদ্ধ হলে গোবিন্দ সেবা দেবে, বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, তুলসীর মালা পরবে, ঠিক আছে মেনে নিলাম। বৃদ্ধ যে হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? হ্যাঁ, আজ আছি কাল থাকবো কিনা তার গ্যারেন্টি নেই, বুড়ো হবো সে গ্যারেন্টি ধরে নিয়ে বসে আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরসে। নিতাই গৌর হরি হরি হরি। শুনেছ কি বলল? বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আসতেও পারে নাও আসতে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে হায় হায় সারা জীবন পাপ করেছি, ওই জম মনে হয় আমাকে ফুটন্ত তেলে ডোবাবে, ওরে বাবা কি জ্বালা করবে, এবার একটু হরি বলি হরি বলি। আমা একটা 5 বছরের বাচ্চাকে দেখবে যে মেলা বসেছে, মেলায় দেখবে ছোট্ট ছোট্ট গোপাল পাওয়া যায় না? হ্যাঁ, পুতুলের মতো ছোট্ট ছোট গোপাল, খুব সুন্দর দেখতে। ওই গোপাল একটা কিনে নিয়ে যাবে, বাচ্চাটার সামনে বসিয়ে দেবে, 5 বছরের বাচ্চার সামনে, আর একটা মোটা টাকার বান্ডিল রেখে দেবে। সে কোনটা নেবে? গোপাল নেবে। আর ওই 5 বছরের বাচ্চার জায়গায় যদি একটা 15 বছরের ছেলেকে দাঁড় করানো হয়, সে কি নেবে? কারণ তার মধ্যে মায়া ঢুকে গেছে, আর যার মধ্যে মায়া ঢুকে গেছে সেখানে গোবিন্দ আর চান্স পাচ্ছে না ঢোকা। তাই বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন সাধন করো, বৃদ্ধ হয়ে গেলে নয়। আমাদের কলিজীবের 100 বছর আয়ু নির্ধারণ করা আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমাদের ভগবানই আমাদের ধরাধামে ছিল মাত্র 48 বছর। তো 1431 শতাব্দে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে তিনি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। ওই সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিল কিনা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমা সেই মহাপ্রভু, আর তার একটা দাদা ছিল কিনা নিতাই। গৌর আর নিতাই 2 ভাই এলো আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবে বলে। হাতে ধরে পায়ে ধরে নিচ্ছে না,
আমরা এমন পাপী, নাম নিচ্ছি না, তবুও আমার গৌর হরি হাতে ধরে পায়ে ধরে অযাচিতভাবে নামের প্রচার করছে, হে কলির জীব নাম বল। আজকে যদি কোনো বাবাকে বা মাকে আমি একটা খারাপ কথা বলি, সে আমার সঙ্গে দ্বন্দ্ব লেগে যাবে, হ্যাঁ তুমি এই কথাটা এত বড় সাহস, তুমি কথাটা বললে, হয়তো উঠে এসে একটা চড়ও মারতে। ভাবো তুমি আমি দ্বন্দ্ব করি কয়েকটা কথা নিয়ে। আমার গৌর হরির দাদা নিতাইকে নাম দিতে গেছে বলে কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে, দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরছে, কত কষ্ট হচ্ছে, তবুও মুখে হেসে হেসে বলছে, ওই মেরেছিস আরো মার, মার না, আমাকে যত খুশি মা, আমার ব্যথা লাগবে না, যদি তুই একবার কৃষ্ণ বলিস ওতেই আমার হৃদয়টা ভরে যাবে, একবার কৃষ্ণ বল শুধু। এমন দয়াল ঠাকুর আমরা পাবো। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, আর সেই কলিযুগের মানুষ আমরা ধন্য কেন না? আমাদের ঠাকুর, আমাদের ঘরের ঠাকুর, আমরা গর্ব করে বলতে পারি, এটা আমাদের গর্বের বিষয় যে এই পশ্চিম বাংলার মাটিতে আমার গৌর হরি এসেছিল, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমরা সেটাকে লুকিয়ে রাখতে চাই লজ্জায়। তুলসীর মালা পড়লে লোকে হাসবে, এই জন্যে লুকিয়ে রাখি। মাগো, ওই গৌর হরি একদিন নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। ভাবো ভগবান কাঁদছে, কি গো ও দয়াময় কাঁদছো কেন? কেন কাঁদছি জানো? আমার জগৎবাসী নাম নিল না, তা এটা আমার দুঃখ রয়ে গেল। জগৎবাসীর নাম নিল না, আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছি জগৎবাসীর সবাই একত্রিত হয়ে একটু নাম বললো না, এটা আমার দুঃখ। তবে আমি তো চলে যাব, তবে আজ বলে যাই, শুনে রাখো। এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি বলে যাই, পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, যতই আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। সর্বত্র প্রচার হবে এই হরে কৃষ্ণ নাম। কি হয়েছে না হয়নি? গৌর হরির কথা ফলেছে না ফলেনি গো? কারা কারা মায়াপুরে গেছে একটু হাত তোলো। বাহ, আমার কথা হয়তো বিশ্বাস হবে না, যারা গিয়েছেন দেখেছেন ওখানে কত বিদেশিরা আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান, তারা সবাই খ্রিস্টান ধর্মের মানুষ। সবাই তাদের ধর্ম ছেড়ে দিয়ে, তাদের দেশ ছেড়ে দিয়ে, তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে, সম্পত্তি ছেড়ে দিয়ে, টাকা পয়সা ছেড়ে দিয়ে, ওই গেরুয়া বসন পরে, হ্যাঁ, মস্তকে শিখা রেখে সেবা করে, গলায় তুলসীর মালা পরে নাম করছে। কি করছে তো? হ্যাঁ গো, ওদের কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করলো না? ওরা বিদেশি, আর আমাদের ঘরের ঠাকুর গৌর হরি হয়ে আমাদের নাকি জয় নিতাই জয় গৌর বলতে লজ্জা। যার গলায় তুলসীর মালা নাই সে যদি মায়াপুরে যায় আর ওই বিদেশিদেরকে দেখে, আমি মনে করি তার মাথাটা উঁচু করার কোনো অধিকার নেই, নিচু করো লজ্জায়। কারণ সে বিদেশি হয়ে আমার গৌর হরিকে ভালোবাসতে পারলো, আর আমি ভারতবর্ষের মানুষ হয়ে, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরিকে চিনতে পারিনি, এটা লজ্জার বিষয়। এই আসুন মা, সেই গৌর আর নিতাই যদি নাই আসত, এই যে এমন সুন্দর হরিবাসরে বসে আমরা নাম করছি, এটা কিন্তু হতো না। আর এই ভক্তরা সকলেই একত্রিত হয়ে নাম গাইবে, এটা আমার নিতাই গৌরের বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। তাই নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন মা, দেখি উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। কোন নদিয়া? এই নদিয়ায়। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজকে এত ভক্ত এসেছি, সবাই মিলে আমার গৌর হরিকে ডাকবো, যেন গৌর হরি এখানে এসে এটাও সোনার নদিয়া করে দেয়। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌর রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর রে।
এবার কারা কারা গৌরহরিকে দেখতে যাবে হাত তোলো, গৌরহরিকে দেখতে যাব। কে কে তোরা গৌরী দেখবি আইরে ছুটে আয়, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌ দেখবি আরে ছুটে। কে কে তোরা গৌ দেখবি আরে ছুটে। ঘুরিল রে নিতাই গৌর হরি 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 বল। সোনার নদিয়ায় হলু কবি হোক কবি শব্দ শোনা যায় আমাদের বাবুরে। এই শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আস্তে আস্তে বাবা, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে বন্যা হয়ে গেছে, শান্তিপুরটা ভেসে যাচ্ছে। তো মা ধরুন আপনাদের এই সামনে রাস্তায় দুটো বড় বড় ওই মৌসুমী লেবু ভর্তি গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে দুটো গাড়ি উল্টে গেছে, তুমি কি করবে? কি করবে কি করবে জোরে বলো জোরে বলো। আরে ড্রাইভারটা যে চাপা পড়ে গেছে তাকে আগে বের করো, আগে লেবু কুড়োবে। মানুষ দেখেছো কিনা বলে ও বেটা চাপা পড়ে তাকে আগে লেবু কুড়িয়ে নে। তাবা ভালো জিনিস যখন ভেসে যায় আমরা কুড়োই। আজকে শান্তিপুরটা কিসে ভেসে যাচ্ছে? ডুবু ডুবু কিসে ডুবছে গো? নাম প্রেমে। তার নাম প্রেম কি কেউ নিতে যাবে? নাম প্রেম আনতে যাবে? তো যারা নাম প্রেম নিতে যাবে তো বড় বড় হাত তোলো যে নাম প্রেম নিতে যাব। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরিল রে এই সোনার নদিয়া উলু ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়ায় হলু কবি হোক কবি শব্দ শোনা যায় আমাদের বাবুরে। আমাদের নিতাই এলো রে। আমাদের বাবুরে, আমাদের বাবুরে। যাই হোক আমরা নিতাইয়ের গৌর স্মরণ করলাম। আজকে যার নাম বিহারী, ভক্ত বিহারী। বিহারীর একটু আগের একটু কাহিনীটা শ্রবণ কর। বিহারী যার গর্ভে এলো সেই মা, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলা থেকে পিতামাতা হারা।